আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের 13 অধ্যায় খাদ্য ও পুষ্টি, পৃষ্ঠা 145 থেকে 146 সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হবে। প্রথমে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। 1 কিলোক্যালোরি কি? 2 ভিটামিন এ এর অভাবে কি কি অসুবিধা দেখা দেয়? দেখো 1 নাম্বার কিলোক্যালোরি কি? খাদ্য তাপশক্তি পরিমাপের একক হলো কিলোক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলোক্যালোরি। দেহের শক্তি চাহিদা বৃদ্ধি পায়। 2 নাম্বার দেখো ভিটামিনের এ অভাবে কি কি অসুবিধা দেখা দেয়? এগুলো সব গাইডেরই সমাধান। এই তো এই পাশে একটু আছে 2 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন। 3 নাম্বার দেখো রিকটস রোগের লক্ষণগুলো কি কি? কিন্তু 4 নাম্বার রক্তের হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তা কি? এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন শেষ 4টায়। বহু নির্বাচনী প্রশ্ন দেখো কোনটি দেহে তাপ ও শক্তি প্রদান করে? স্নেহ পদার্থ। 2 কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকটস রোগ হয়? ভিটামিন ডির অভাবে। এবার দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের সমাধানের উত্তর দাও। সুমির কি রোগ হয়েছে? সুমির স্ক্লাভি রোগ হয়েছে। এবার দেখো 4 নাম্বারের নৈবেদ্যিক উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের হাড় নরম হয়ে যায়, ত্বক চুলকায় ও ঘা হয়। এবার সৃজনশীল সমাধান দেখো। নৈবেদ্যিক শেষ। সৃজনশীল সমাধান দেখো খাদ্য কি? পুষ্টি বলতে কি বোঝায়? ডাক্তার তালহাকে উল্লেখিত খাবারগুলো খেতে বললেন কেন? ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে তালহার আরও কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। 2 নাম্বার সৃজনশীল প্রোটিন কি? রাফেজ বলতে কি বোঝায়? নূরজাহান বেগম বকুলের খাদ্য তালিকা কিভাবে তৈরি করেন বর্ণনা করো। ঘ নাম্বার নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য নির্বাচন করেন। 1 নাম্বার দেখো সৃজনশীল খাদ্য কি? দেখো সুন্দর করে দেওয়া আছে। আস্তে আস্তে তোমরা খাতায় তুলে নিতে পারো। ক নাম্বার প্রায় শেষ। খ নাম্বারটা দেখো। খ নাম্বারও শেষ। এবার গ নাম্বার। সৃজনশীল 1-এর ঘ নাম্বারটা দেখো এখন। গ নাম্বার শেষ, এবার ঘ নাম্বার। ঘ নাম্বারের প্রায় শেষ। এবার সৃজনশীল 2। এখানে উদ্দীপক আছে, এই তো এখানে প্রশ্ন প্রোটিন কি? ক নাম্বারের সমাধান। রাফেজ বলতে কি বোঝায়?